আজকের ভিডিওতে আপনাদেরকে লক্ষ্মী পুজোর জন্য 3টে মিষ্টির রেসিপি দেখাবো। তার মধ্যে থাকছে এখানে তিলের নাড়ু। আপনারা বাড়িতে তিলের নাড়ু করার সময় যে সমস্যার মুখে পড়ে যান যে পাকটা এতটা চড়া হয়ে যায় যে আপনারা এটা পাকাতেই পারেন না, আবার পাকটা এতটাই নরম হয়ে যায় যে সেগুলোকে আপনি পাকাতে গেলে হাতে জড়িয়ে যায়। আর এখানে আর যে রেসিপি দেখাচ্ছি নারকেলের সন্দেশ আর নারকেল নাড়ু। আপনারা বাড়িতে যে নারকেল নাড়ু বানান সাধারণত দেখবেন নারকেল নাড়ুটা বানালে অনেকটা শক্ত হয়ে যায়, কিন্তু এই নাড়ুটা বানালে একদম সফট থাকবে। আর এই নারকেল সন্দেশটা বানালেও কিন্তু আপনাদের একদম নরম থাকবে। তাহলে সবার প্রথমে আমি এখানে তিলের নাড়ুটা তৈরি করছি। তার জন্য আমি এখানে ছাড়ানো সাদা তিল নিয়েছি 2 কাপের মতো, মেজারিং কাপের 2 কাপ। আপনারা চাইলে যে কোনো বাটি মাপেই কিন্তু এটা করতে পারবেন। এখানে ওজন করলে তিলটা দেখবেন 250 গ্রামের মতো হবে। এবারে একটা শুকনো কড়াতে এই গ্যাসের ফ্লেমটিকে একটু হালকা করে দিয়ে আস্তে আস্তে দেখবেন 1 থেকে 1.5 মিনিট ধরে যদি ভাজেন দেখবেন একটা এই তিলটার একটা হালকা কালার চেঞ্জ হয়েছে, একটা ব্রাউন কালার আসছে। আর দেখবেন তিল থেকে একটা সুন্দর সুগন্ধ ছাড়ছে। তখনই কিন্তু তিলটাকে নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে এগুলোকে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে তিলটা ভেজে নেওয়ার পর আমি এখানে গুড়ের পাকটা তৈরি করছি। 2 কাপ তিলের জন্য লাগছে এখানে 1 কাপের মতো গুড়, আখের গুড়। এই হিসাবটা কিন্তু আপনারা মনে রাখবেন, যে কোনো বাটিতেই মাপেন না কেন 2 বাটি নিলে 1 বাটি কিন্তু গুড়টা নেবেন, তাহলে এটা হয়ে যাবে। এবারে এই গুড়টাকে দিয়ে আমি একটা পাক তৈরি করে নিচ্ছি। এখানে জল দিচ্ছি না, কারণ আমার এখানে গুড়টা একটু লিকুইড আছে। যদি আপনাদের মনে হয় যে গুড়টা একটু শক্ত, সেক্ষেত্রে আপনারা এখানে 2 টেবিল চামচের মতো জল দিয়ে গুড়টাকে পাক করে নেবেন। এবারে গুড়টাকে ফোটাতে ফোটাতে পাকটা হয়েছে কিনা দেখার জন্য গুড়ের পাকটা নিয়ে এরকম করে যখন দেখবেন যে একটা সুতোর মতো কাটছে, এক তারের সুতোর মতো, তখন জানবেন এটা হয়ে গেছে। আর এখানে আরেকটা বোঝার উপায় দেখুন, এখানে 1 ফোঁটা নিয়ে যদি আপনারা এই পাকটা জলের মধ্যে দেন দেখবেন সঙ্গে সঙ্গে এটা একটু হালকা চ্যাটচ্যাটে টাইপের হয়ে যাচ্ছে। তখনই বুঝতে পারবেন যে পাকটা হয়ে গেছে। দেখুন আমরা মিষ্টির কাজ করি, আমরা এটা সাধারণত এইভাবে দেখেই বলে দিই, আমরা এত জলে দিয়ে কিন্তু আমরা দেখি না। আপনাদের সুবিধার জন্য আপনি দেখিয়ে দিলাম। এবারে দেখুন এখানে পাকটা হয়ে যাওয়ার পর আমি একটু নেড়ে নিলাম 1 থেকে 1.5 মিনিট। তারপরে এখানে ভেজে রাখা তিলটা ওই পাকটার মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নেব। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায়, কারণ গুড়টা একটু লিকুইড থাকে। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি মিলে রাখলাম। আর মিলে রাখার পরেই দেখতে পাচ্ছি যে এটা হাতে নিয়ে দেখলাম যে এটা একটু শক্ত হয়ে যাচ্ছে। তার মানে কি এই গুড়টা একদম পারফেক্ট জমে যাচ্ছে, মানে এর থেকে বেশি টানানোর কোনো প্রয়োজন নেই। এর থেকে টানালে কিন্তু শক্ত হয়ে যাবে। এই অবস্থায় এটাকে চেয়েছে ভালো করে একটু মেখে নেবেন। মেখে নিয়ে এইভাবে কড়াতে থেকেও আস্তে আস্তে যেমন সাইজ মনে করবেন সেই রকমভাবে আপনারা তিলের যে নাড়ুগুলো হয় সেগুলো করে নিতে পারেন। কড়াই থেকে অবস্থাতেও করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে কড়া থেকে আমি সরিয়ে নেব, যদি মনে হয় যে খুব শক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কড়া থেকে সরিয়ে নিয়ে একটা জায়গার মধ্যে নিয়ে নেবেন। নিয়ে হাতে কিন্তু একটু হালকা ঘি মেখে নেবেন। তাহলে কী হবে, গুড়টা হাতের মধ্যে লাগবে না, খুব সহজে এটা পাকানো যাবে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এই যে তিলের যে নাড়ুটা, এই নাড়ুটা বানানোর জন্য 2টো জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গুড়ের সঠিক মাপ, আর এখানে তিলের সঠিক মাপটা, আর হচ্ছে গুড়ের যে পাকটা করেছি ওই পাকটা। এই 2টো জিনিস সঠিক হলেই কিন্তু আপনি পারফেক্টভাবে তিলের নাড়ুটা বাড়িতে সহজেই করতে পারবেন। আপনি দেখে নিন ভালো করে ভিডিওটা আমি যেভাবে বলেছি। এইভাবে করে নেওয়ার পর আমি সব তিলের নাড়ুগুলো পাকিয়ে আমি সাজিয়ে নিলাম। নেবার পর আমি এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা ইজিলি কিন্তু হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তবে এখানে আরেকটা কথা বলে দিই, যেহেতু এটা পাকের জিনিস, সেহেতু দেখবেন যদি বৃষ্টি হয় বা ওয়েদার খারাপ হয় সেক্ষেত্রে পাক কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবেন। দেখবেন 2 থেকে 3 মাস পর্যন্ত এই নাড়ুটা একদম পরিষ্কার থাকবে, কোনো খারাপও হবে না, একই রকমভাবে থাকবে। এবারে দেখুন আমি এখানে নাড়ুটা বানিয়ে নেওয়ার পর আমি এখানে নারকেলের সন্দেশ আর নারকেলের নাড়ুটা তৈরি করে দেখাই। এখানে আমি একটা নারকেল ভালো করে কুড়ে নিয়েছি। এই নারকেলটা মেজারিং কাপে মেপে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে 2 কাপের মতো নারকেল কোড়াটা হয়েছে। আর এই নারকেল কোড়াটা করে নেওয়ার পর এগুলোকে আমি মিক্সিতে ভালো করে একবার মিক্সড করে নেবো, তাহলে এই সন্দেশের কোয়ালিটিটা ভালো আসবে। এবার এই মিক্সিতে নারকেল কোড়া 2 কাপ নারকেলের জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 2 কাপ চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে 1 কাপ দিলে কোয়ালিটিটা অনেকটা নরম থাকবে। আর এখানে 2টো ছোটো এলাচও দিয়ে দিতে পারেন, একসাথেই গুঁড়ানো হয়ে যাবে। তো এখানে আমি দিইনি, পরে দিয়ে দিচ্ছি।
তো এখানে দেখুন এটাকে আমি মিক্সড করতে দিয়ে আমি একটা কড়া নিয়ে নিয়েছি গ্যাসেতে, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। এই দুধটাকে ভালো করে ফোটাচ্ছি, আর এতে দিয়ে দিলাম 3টের মতো ছোটো এলাচ। যদি আপনারা এই মিক্সিতে ছোটো এলাচটা গুঁড়ো করে নেন তাহলে এতে দেবার কোনো প্রয়োজন নেই, যদি ওতে না দেন তাহলে এতে দিয়ে দেবেন। এবারে দেখুন এখানে দুধটা ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি যে নারকেল কোড়াটা আমি করে রেখেছি বা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, এই চিনি দিয়ে ওটা আমি এর সাথে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে জাস্ট একটু নেড়ে দেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে আমি কুক করব। আর এটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দিলে দেখবেন এর ফ্লেভারটাও অনেকটা সুন্দর আসবে, আর এটা খুব সহজে কড়াতে লেগেও যাবে না। এইভাবে গাওয়া ঘিটা দেওয়ার পর 1 চামচের মতো দিয়ে ভালো করে আমি এটাকে একদম সুন্দরভাবে কুক করব। আর এটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামভাবে করবেন, নাহলে কিন্তু এটা তলায় ধরে যেতে পারে। আস্তে আস্তে যখন দেখবেন এটা একদম কড়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে আর এক কাছে দলা বেঁধে যাচ্ছে, তখনই বুঝবেন যে একদম পাকটা পারফেক্ট রেডি। কারণ একটু টানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পাকটা আপনারা ছাবাটা তৈরি করতে পারবেন না। সেই জন্য আমি কড়ার গায়ে ভালো করে মিলে রাখলাম। আর মিলে রাখার পর আমি একবার 1 থেকে 1.5 মিনিট পর হাতে নিয়ে দেখছি যে এটা পাকানো যাচ্ছে না, একটু হাতে চিটিয়ে যাচ্ছে। তার মানে পাকটাকে আরেকটু টানিয়ে নিতে হবে। যদি আপনাদের মনে হয় যে পাকটা খুব নরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরেকটু গ্যাসের উনুন জেলে একটু গরম করে নেবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। এবারে এখানে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পর আমি হাতে নিয়ে দেখলাম যেটা খুব ড্রাই হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে পাকানোও যাচ্ছে। তার মানে এই পাকটাকে নিয়ে আমরা যে কোনো মিষ্টি তৈরি করতে পারবো। তার জন্য আমি এখানে পাকটা তুলে নিলাম একটা জায়গার মধ্যে। নেওয়ার পর এটাকে আমি জাস্ট একটু নরম গরম অবস্থায় তুলে নেবেন, জাস্ট একটু ঠান্ডা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবারে দেখুন এখানে একটু গাওয়া ঘি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে ছাপটা তুলবো, ছাবা সন্দেশ, এর জন্য আমি এখানে শাঁকের যে ছাবাটা হয় সেটা নিয়েছি। এর জন্য আমি এখানে প্রথমে এই শাঁকের ছাবাটার মধ্যে প্রথমে একটু ঘি লাগিয়ে দিলাম, তাহলে এটা সহজে উঠে আসবে। এইবারে দেখুন এই নারকেল সন্দেশটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি নারকেল নাড়ু বানানোর জন্য। এভাবে গোল করে পাকিয়ে দিলেই কিন্তু এটা নাড়ু তৈরি হয়ে যাবে। তবে দেখবেন এই নাড়ুটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, কারণ মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, কারণ এতটাই সফট হয় যে আপনি সাধারণত যে নারকেল নাড়ু খেয়েছেন দেখবেন একটু শক্ত চিনি চিনি লাগে, তো ওটা অনেক দিন রেখে দিলে কিন্তু একদম আরও শক্ত হয়ে যায়। তো এটা যদি আপনি 2-4 দিন বা 15 দিনও যদি বাড়িতে রেখে দেন, দেখবেন খারাপ হবে না আর সহজেই কিন্তু শক্ত হয়ে যাবে না। তো এইভাবে আমি করে নেওয়ার পর নাড়ুগুলো পাকিয়ে নেওয়ার পর আমি কিন্তু এগুলো দিয়েই ছাবা তৈরি করে নিচ্ছি। ছাবাগুলো আমি সাধারণত একটা শাঁখের ছাবা আর একটা ফুলের ছাবা তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের বাড়িতে আরও অন্যরকম ছাবা থাকে করে নিতে পারেন। এবার দেখুন এগুলো সব করে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এগুলো গাটা একটু হালকা টেনে যাবে, আর কিন্তু এগুলোকে সাজানো যাবে। এভাবে সাজিয়ে নেবেন। আর ওপর থেকে যদি ডেকোরেশন করতে চান কোনো রকম চেরি ফল, পেস্তা বা কিশমিশ এগুলো দিয়েও আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। আর এগুলো সাজিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে দেখুন নাড়ুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কতটা নরম আছে, দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, একদম সফট। আর শাঁখ সন্দেশটাও কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি। তাহলে এই পুজোতে আপনি একবার হলেও বাড়িতে এই রেসিপিগুলো তৈরি করে দেখুন কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে আপনি বানাতে পারবেন। আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কতটা অল্প সময়ের মধ্যে এগুলো বানানো যায়। আপনি একবার হলেও এটা বানান, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই রেসিপিগুলো তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। এক চান্সেই কিন্তু আপনারা বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।